এক বনে বাস করত এক বাঘ আর এক শিয়াল। তাদের দুজনের মধ্যে ছিল অনেক ভাব। শিয়াল একদিন বাঘকে নিমন্ত্রণ করলো, কিন্তু তার জন্য খাবার কিছুই তৈরি করলো না। বাঘ তখন খেতে এলো আর তাকে বলল, মামা একটু বসো, আর 2-4 জনকে নিমন্ত্রণ করেছি, তাদেরকে একটু ডেকে নিয়ে আসি। এই বলে শিয়াল চলে গেল, আর সে রাতে বাড়ি ফিরল না। বাঘ সারা রাত বসে থেকে সকালবেলা শিয়ালকে বকতে বকতে বাড়ি চলে গেল। তারপর একদিন বাঘ শিয়ালকে নিমন্ত্রণ করলো। শিয়াল এলে বাঘটাকে খেতে দিল ইয়া বড় মোটা মোটা হাড়, তার এক একটা লোহার মতো শক্ত। শিয়াল বেচারা 4টে দাঁত ভেঙে গেল, তবু সেই হাড়ের একটু সে চিবিয়ে ভাঙতে পারল না। বাঘ ওই রকম হাড় খেতেই খুব ভালোবাসে। সে মনেই সুখে পেট ভরে সব হাড় চিবিয়ে খেয়ে ফেললো, আর বলল, কি ভাগ্নে, পেট ভরলো তোমার? হ্যাঁ মামা, আমার বাড়িতে তোমার যেমন পেট ভরেছিল, তোমার বাড়িতেও আমার তেমনই পেট ভরেছে। মনে মনে তার ভয়ানক রাগ হলো, আর সে বলল, যদি বাঘ মামাকে জব্দ করতে পারি তবে বনে ফিরবো, নইলে আর বনেই ফিরবো না। এই মনে করে শিয়াল সেই বন ছেড়ে অন্য একটি বনে চলে গেল। সেই নতুন বনের পাশে ছিল অনেক বড় একটি আখের ক্ষেত। শিয়াল সেই আখের খেতেই থাকতো, আর খুব করে আখ খেত। যা খেতে পারতো না ভেঙে রেখে দিত। চাষিরা ক্ষেতের এই অবস্থা দেখে খুব চিন্তায় পড়ে যায়, আর তারা একে অপরকে বলতে লাগলো, ভালোই তো, ভালো না? এমন করে কোন দুষ্ট শিয়াল এই আখের ক্ষেতগুলো ভেঙে যায়? বলো তো কেমন লাগে, কি যে করি। এই বলে তারা ক্ষেতের পাশে এক খোয়ার তৈরি করলো। চাষিরা যখন খোয়ার তৈরি করছিল, শিয়াল তখন হাসছিল আর বলছিল, আমার জন্য না মামার জন্য? এমন সুন্দর ঘরে মামা থাকলেই ভালো হয়। তার পরের দিন ওই শিয়াল বাঘকে গিয়ে বলল, মামা, একটি বড় নিমন্ত্রণ এসেছে, রাজার ছেলের বিয়ে। সেখানে আমি গান গাইবো আর তুমি বাজাবে, আর খাবো যা তার তো কথাই নেই। তারা পালকি পাঠিয়েছে গো। মামা চলো যাই, নিমন্ত্রণটা একসাথে গিয়ে খেয়ে আসি। তা আবার যাব না? এমন নিমন্ত্রণ কি ছাড়া যায়? আবার তারা পালকিও পাঠিয়েছে, যাবই তো, যাব, চল। সে কি যে এক পালকি মামা, এমন পালকিতে আর কখনো চড়িনি। এমনই কথাবার্তা বলে দুজনে সেই আখের ক্ষেতের পাশে এলো, যেখানে সেই খোয়ার রয়েছে। খোয়ার দেখে বাঘ বলল, খালি পালকি পাঠিয়েছে, বিয়ারা পাঠায়নি যে? আমরা উঠে বসলেই বিয়ারা চলে আসবে। পালকির যে ডান্ডা নেই, বিয়ারা কি করে বইবে? ও কিছু না মামা, ডান্ডা তারা সঙ্গে নিয়ে আসবে। এই কথা শোনার সাথে বাঘ সেই খোয়ারের ভিতরে ঢুকে পড়ল, আর অমনি দরজা ধরাস করে বন্ধ হয়ে গেল। তখন শিয়াল বলল, মামা দরজাটা তো বন্ধ করে দিলে, আমি ঢুকবো কি করে? তোমার ঢুকে কাজ নেই, এবারে নিমন্ত্রণটা আমি খাইগে। বেশ কথা মামা, খুব ভালো করে পেট ভরে নিমন্ত্রণ খেও, কম খেও না যেন। এই বলে শিয়াল হাসতে হাসতে তার নিজের বনে ফিরে গেল। তারপর চাষিরা এসে দেখলো যে বাঘ মামা খোয়ারের ভিতরে এসে বসে আছে। তখন তারা কি যে খুশি হলো, কি বলবো। তারা সকলকে ডেকে বলল, আয় রে কুটি, তোরা খোয়ারের মধ্যে বাঘ পড়িছে, লাঠি সোটা সব ধরি আয়, আজ বাঘক মারিম। আর অমনি সকলে ছুটে এসে বাঘকে মেরে ফেললো। বন্ধুরা, আজ তাহলে আসি। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।